আজ আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হলো 19 শতককে কেন সভা সমিতির যুগ বলা হয়। এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের একটু পিছনের দিকে দেখতে হবে। 19 শতকের পূর্বে ভারতীয় সমাজ ছিল বিভক্ত ও অসংগঠিত। ধর্মীয় কুসংস্কার, জাতিভেদ প্রথা, সামাজিক দ্বন্দ্ব এবং আঞ্চলিক বিভেদের কারণে ভারতীয়দের মধ্যে ঐক্যের অভাব ছিল। তাই ব্রিটিশদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আন্দোলন করার মতো পরিস্থিতি তখনও তৈরি হয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে। 19 শতকে বিশেষ করে 1857 সালে মহাযুদ্ধের পর ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। তারা উপলব্ধি করে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সফলভাবে লড়াই করতে হলে সংগঠিত হওয়া অত্যন্ত জরুরি। এই রাজনৈতিক চেতনার ফলেই 1836 খ্রিস্টাব্দ থেকে 1885 সালের মধ্যে ভারতের বিভিন্ন স্থানে একের পর এক রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে। যেমন কলকাতায় গড়ে ওঠে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ বা ভারত সভা। অন্যদিকে বোম্বাইয়ে গড়ে ওঠে পুনা সার্বজনিক সভা। এই সভা সমিতিগুলি ভারতীয়দের মধ্যে রাজনৈতিক ঐক্য, জাতীয়তাবোধ এবং ব্রিটিশ বিরোধী চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইসব সংগঠনের মাধ্যমে প্রথমবার ভারতীয়রা নিজেদের দাবি দাওয়া সুসংগঠিতভাবে ব্রিটিশ সরকারের সামনে তুলে ধরতে শুরু করে। এর ফলে ভবিষ্যতের জাতীয় আন্দোলনের ভিত শক্তিশালী হয়। এই কারণেই কেমব্রিজের ঐতিহাসিক ডক্টর অনিল শীল তার বিখ্যাত দি এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কম্পিটিশন অ্যান্ড কোলাবোরেশন ইন দ্য লেট 19th সেঞ্চুরি নামক গ্রন্থে 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। তাই বলা যায় 19 শতক ছিল ভারতীয় রাজনৈতিক জাগরণ ও সংঘবদ্ধ আন্দোলনের সূচনার যুগ, আর এই কারণেই একে সভা সমিতির যুগ বলা হয়।